ইমানদারকে আবারও ডাক দিয়েছেন, ইমানদারকে ডেকে বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এই টিস্যুটা হাতে নিলাম, এখানে অনেকক্ষণ কথা হয়েছে, এখানে ময়লা জমেছে, আমি কি করে দিলাম? মুখ থেকে থুতু আসে কি আসে না? আমার কাছে মনে হলো কথা বলার এটা উপযোগী না, তখন আমি এটাকে ক্লিন করার জন্য একটা টিস্যু নিলাম, এখানে মেসেজ করে দিলাম, পরিষ্কার হয়ে গেল, আমি ফেলে দিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে, ও আমার উম্মত, হৃদয় খুলে শোনো, তোমরা যখন আলেম ওলামাদের মজলিসে বসবা অথবা একাকী বসে বসে মালিকের জিকির করবা, ওই গাজী সুলাইমান যেমনি টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিল, ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্তর এবং জবান, জবান এবং অন্তর দুটো মিলে যখন প্রাণ উজাড় করে মালিকের জিকির করবা, তোমার আমল নামায় ওই অপরাধ নামক ময়লা, গুনাহ নামক ময়লা জিকিরের সাথে সাথে তালে তালে ঝরতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছে জিকির করার সময় স্ট্রংলি জিকির করতে হবে। বলে হুজুর কেমন করে? রাসূল বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আল্লাহ রাসূল বলছেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে অন্তর এবং জবান দুটো মিলে দিয়ে জিকির করা হয়, এটার চেয়ে উত্তম আর কোনো জিকির হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো ওই যে হাদিস শরীফের একটা টুকরো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার সাথে তেমন করে। বুখারী শরীফের হাদিস কিন্তু কি, আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে আপনার সাথে তেমনই হয়ে যাবে। আপনি যদি মালিককে একা একা মালিকের জিকির করেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যখন সম্মিলিতভাবে জিকির করবেন, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি আমার ওই পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন মানুষজন যখন একত্রিত হয়ে কোন জলসায় বসে জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। এটা বুখারী শরীফের হাদিস। তার মানে আজকে সিংগড়িয়ার জমিনে এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশি পছন্দ হয় নাই, জাস্ট এক্সাম্পল, অতি নরমাল। ঠিক কিনা বলেন? কাপড়গুলি অতি নগণ্য, এটা আমাদের মনোভাব। তারপরেও আমরা মনে করেছি এটা জান্নাতের বাগান। ও বন্ধু, জান্নাতের বাগানে আমরা সবাই একত্রিত হয়েছি, কেউ দাঁড়িয়েছি কেউ বসেছি, আমরা জিকির করতেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন এইভাবে যখন কোন জলসায় বসে মানুষগুলো জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে ওই প্রেমের বাজারে তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি আপনাকে কেউ একটা প্রশ্ন করে বলে হুজুর, আপনাকে যদি বলে এখানে মাহফিল শেষ করে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে বলে আমি তো ঘুমাইলাম আর তুমি তো গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আলোচনা শুনলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? আপনি যদি প্রেম নিয়ে তাকওয়া নিয়ে যদি এখানে বসে থাকেন, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন আমি বলতে পারবো আমি এতক্ষণ আমার মাওলার জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। তাহলে আপনার মধ্যে আর যিনি ঘুমিয়েছে তার মধ্যে পার্থক্য আছে না? বিশাল ডিসটেন্স আছে বন্ধু। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার রাসূল বললেন একজন বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আগায়, আল্লাহর বান্দার দিকে আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি তাকে এই গুড নিউজটা জানিয়ে দেন, আমার দিকে যখন কেউ 1 হাত আসে জিকির করার জন্য, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে জিকির করার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। এবার প্রশ্ন আসতে পারে বলে হুজুর আল্লাহ যে আমার কাছে দৌড়ে ছুটে আসে এটা আমি কেমন করে বুঝবো? তার একটা এক্সাম্পল হলো আপনি সারা জীবন আল্লাহকে ডাকবেন, আল্লাহ যদি রাজি না হয় আপনি আল্লাহকে পাবেন না। ঠিক কিনা বলেন? তার মানে আপনি পাগল হয়ে পাগলা ঘোড়ার মতো আল্লাহর সন্ধানে বের হয়ে গেলেন। আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান তারও আগে আল্লাহ আপনার আপন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি এই বিষয়টা শেষ করে দিচ্ছি বন্ধুরে আমার। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর গো, এই যে জবানের হক আদায় করলাম জিকির করে, এই জিকির কাকে বলে? আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। ও বন্ধু, কাউকে ভালো কাজে ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, তবে এটা জিকিরের জলসা। আপনি হজে গেছেন ওইটাও জিকির, তবে ওইটা জিকিরের জুলুস, কারণ ওইটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো সব ধরনের জিকির আমি করলাম, কিন্তু শ্রেষ্ঠ জিকির আমরা শ্রেষ্ঠ মনে করি না। ওই জিকিরটা হলো নামাজ। এখন যদি বলি কয়জন মানুষ ফজরের নামাজ পড়ছেন, হাত উঠাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ভুল বলছিনি কোনো? এবার আপনাদেরকে বলে দেই, এই বিষয়টা ক্লোজ করে দিচ্ছি। আমার আলোচনার ধারায় এমন ছোট্ট ছোট্ট টপিকস আকারে আলোচনা করি যেন মানুষগুলো বুঝতে, শুনতে, মনে রাখতে সহজ হয়। বন্ধুরি আমার, এই যে শীতের দিন আসলে আপনার দেখবেন উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ আছে না, এরকম তাল গাছ, এরকম উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা শীতের দিনে ঝরে যায়। যায় কি যায় না? আরে জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, শীতের দিনে তিনি বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। এবার আল্লাহ রাসূল কি করলেন? গাছের ঢাল দুইটা ধরলেন, ধরার পরে হাদিসের রাবী আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, ও আবু জর, তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর বান্দাগুলো যখন, আমি নবীর প্রেমিক উম্মতগুলো যখন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে যখন সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আর নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগিয়ে দিবে, আমার আল্লাহ কথা দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো আমার ওই বান্দার আমলনামা থেকে দ্রুত গতিতে গুনাহগুলি ঝরে ঝরে আমলনামা পুরো নূরানি হয়ে যাবে। আপনারা কি মজা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে এরকম নারাই দিলে জজবা চলে আসে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে ভালো লাগে না আমার ওয়াজ? কার কার কাছে ভালো লাগে? অসম্ভব ভালো লাগে। কার কাছে? দুই হাত তুলে দেখান, সোজা করে। ওমা, হাত তোলেন কি আমার জন্য? হাত তো তুলছেন আল্লাহর জন্য। আপনি কি মনে করছেন এই সিঙ্গুরিয়াতে ফেরেশতারা আসতে পারে না? আজকের এই জান্নাতের বাগানের চারপাশে টুপিওয়ালা, টুপি ছাড়া, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি ছাড়া সবগুলো ফেরেশতাদের সিসি ফুটেজে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই মাহফিলটাও হতে পারে আপনাদের আগামী দিনের নাজাতের উসিলা। এই যে ধৈর্য ধরেছেন, বিরক্ত হন নাই, যে ধৈর্য ধরেছেন, হুজুর আসবে সে আত্মবিশ্বাস নিয়ে একটু সময় কাজে লাগিয়েছেন, এই সময়টাও হতে পারে আপনার কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। বন্ধু, এবার আসেন ছোট্ট করে জিকিরটা শেষ করে দেই। ওই যে জবানের হক, এই যে দেহের হক, কেমন করে আদায় করতে হবে, পরে অন্য হকের দিকে যাব। থাকবেন তো নাকি বিরক্ত হবেন? আরো জোরে। এই যে জিকিরে হকটা আদায় করতে হবে, তবে জিকিরটা যথাযথভাবে করতে হবে। বন্ধু আমার দিকে দেখান, নামাজ নামক জিকির করার পরেও মানুষ মিথ্যা কথা বলে, তাহলে হক কি আদায় হয়েছে? তুমি তো মিথ্যা কথা বলার কারণে তোমার পিঠের মধ্যে নেগেটিভ সিল পড়ে গেল, তুমি তো মুনাফিকের খাতায় নাম তুলে দিলা। ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকের এক নাম হলো মিথ্যাবাদী, মুনাফিকের আরেক নাম হলো আমানত খেয়ানতকারী, মুনাফিকের আরেক নাম হলো কথা দিয়ে কথা না রাখা, কথায় কথায় মিথ্যে কথা বলা। আছে বন্ধু লাকসাম, কয় আছে আমি মুজাফফরগঞ্জ। কিসের মাধ্যমে? ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই জন্য বন্ধু, এই নামাজ নামক জিকির এমন একটা প্রেমময়, এই জবানের হক আদায় করলেন, দেহের হক আদায় করলেন নামাজ নামক জিকিরের মাধ্যমে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও খারাপ কাজ ছাড়তে পারলেন না, আপনি কখনোই নামাজি হতে পারেন না।
ঠিক কিনা বলেন? সত্যিকারের জিকির করেনেওয়ালা বান্দা হতে পারেন না, কারণ যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। বন্ধু, আমি আপনাদেরকে জিকির কেমনে করবেন শিখিয়ে দেই, শ্রেষ্ঠ জিকির। ও বন্ধু, যুবক ভাইরা, তোমরা প্রাণ করে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার যে দাদু ভাই আমার পাশে বসেছেন, ওনার বয়সী যারা আছেন, আমি তাদেরকে নিয়ে কোনো টেনশন করি না। বলে, হুজুর কেন গো? কারণ তাদের অন্তর খুললে, তাদের সিনার মধ্যে ঢুকলে আমি খুঁজে পাই আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে দেই, যুবক তোমরা রাগ হইও না। আমার রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে তিতা হলেও সত্যটা বলো। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যখন জিকির করবে কেমন করে জিকির করবে আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই। যখন তোমরা নামাজে দাঁড়াবে তোমরা মনে করবে আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবে আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। কারণ আমি আপনাদেরকে বলি, ফুলচেরাতের পোল পার হইতে 19-20 হইলেই কিন্তু নিচে জাহান্নাম পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির এত সতর্কতার সাথে করতে হবে, উদাসীনতা অবলম্বন করা যাবে না। সত্যিকারের নামাজীর জন্য আল্লাহ নেয়ামত বরাদ্দ করেছেন, উদাসীন নামাজীদের জন্য কোনো নেয়ামত নাই। এই কারণে অন্য যত হক আছে আদায় করতে পারে না নামাজ পড়ার পরেও। আরো জোরে বলেন না, আছে না নাই? আপনি মনে করবেন ফুলচেরাতের পোলের উপর আপনি দাঁড়িয়েছেন, আর আপনি মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। কি মনে করতে হবে? এটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ শেষ হইতে দেরি, আমার পিছনেই দাঁড়িয়েছে আজরাইল। আমার নামাজটা শেষ হইতে দেরি, আমার প্রাণ পাখি কেড়ে নিতে দেরি করবে না। এইভাবে আপনি নামাজ পড়বেন। আপনি মনে করবেন ডান দিকে আপনার জান্নাত অবস্থিত, আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম অবস্থিত। আপনাকে মনে করতে হবে আমি যে জিকির করছি, আমি যদি আমার যার জিকির করছি, আমি যদি আমার মালিককে নাও দেখি, কিন্তু আমার মালিক আমাকে ঠিকই দেখে। এই চিন্তা নিয়ে, এই ভয় নিয়ে, এই তাকওয়া নিয়ে যখন আপনি জিকির করবেন, দেহের হক আদায় হবে। কিসের হক? আমি আপনাদেরকে বলি, হকটা শেষ করে নেই ছোট্ট করে বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, ফরজ ওয়াজিব আমল ছাড়াও আপনার আমার জীবনে একটা নামাজ আছে। আমি আপনাদেরকে বলে দেই, ফজরের নামাজের পরে আপনি বসে বসে অপেক্ষা করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে আপনি সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে, যুবক বন্ধুরা, বাবারা, সবাই খেয়াল করে শোনেন। ও সিঙ্গুড়িয়ার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। অত্যন্ত প্রেমময় আমি হক আদায় করার কথা বলছি। আগে আমার বডির হক, পরে অন্যের। ঠিক কিনা বলেন? আপনি সূর্য যখন পশ্চিম আকাশে উঠে যাবে ঠিক সঙ্গে সঙ্গে আপনি ইশরাকের নামাজ পড়ে নেবেন। জানেন নেই নামাজের খবর? আল্লাহ রাসূল বলেছেন ওই নামাজটা যদি তুমি পড়তে পারো তাহলে তোমার কি হবে? আল্লাহ রাসূল বলেছেন পরিপূর্ণ তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হবে। এই ইশরাকের নামাজটা শেষ হওয়ার পরে পরে সূর্য পশ্চিম আকাশে হেলার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, এটাকে দোহার নামাজ, আবার অনেক ক্ষেত্রে এটাকে সাস্তের নামাজও বলা হয়। শুনছেননি আপনারা? নাম পড়েননি আপনারা? দোহার নামাজও বলা হয়, সাস্তের নামাজও বলা হয়। ওই নামাজটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করেন। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, তোমাদের বডির মধ্যে 360টা জোড়া আছে, 360টা পার্টস আছে, 360টা জয়েন্ট আছে তোমাদের এই দেহে। এই দেহের এই যে পার্টস গুলোর হক তো তোমাদেরকে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হকটা কেমন করে আদায় করব? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, তোমার মসজিদের মধ্যে যদি কোনো নাফাকি থাকে, কি থাকে খেয়াল করেন, মসজিদের মধ্যে যদি কোনো নাফাকি থাকে এটা তুমি উঠাইয়া ফেলে দাও। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তাহলে তুমি এটাও সরিয়ে নাও। এবার আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার কাছে তো ওই দুইটার একটাও নাই, তাহলে কি করব? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে দুহার নামাজটা তুমি পড়ে নাও। 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায় 2 রাকাত করে করে, তাহলে তোমার এই দেহের 360টা পার্সের হক আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেইভাবে আমল করিনি, কথা বলেন না কেন?
আরো জোরে করি। বিশেষ করে সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কিসের দিন? আল্লাহ রাসূল বলেছেন, আল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলে এই মাঝখানের গ্যাপের সবগুলো গুনার জন্য বন্ধু উসিলা হয়ে যাবে দুই দিকের আমল। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা কি সেইভাবে নামাজ পড়ি? এই এদিক তাকান। জুম্মার দিনে যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, আল্লাহ রাসূল বলেছেন, সে মসজিদ থেকে বের হইয়া তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো? 20টা লাগুক, 50টা লাগুক, 100টা লাগুক, 200টা লাগুক, যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আমরা কাইক বলি বাংলা ভাষায়। কি বলি? আপনাদের এখানে কি বলেন? কাইকে তো বলেন। একটা কাইক দাও, 2টা কাইক দাও, এরকম বলি না আমরা? তো বন্ধুরে আমার রাসূল বলেছেন, তুমি জুমার দিনে অন্য সব দিনের চাইতে সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবিটা পরবা, সবচেয়ে উত্তম করে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, আলমিরা থেকে সবচেয়ে দামি পাঞ্জাবিটা লাগাবা, মাথার মধ্যে টুপি দিবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, সবার আগে তুমি মসজিদে যে সামনের কাতারে বসবা, তোমার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব অটো ঢুকবে। আর এই কাজটা করে তুমি সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, তুমি যত দূর যাইতে যাইতে তোমার যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে সেই কাজ আসেনি? নাই? নাই তো। আরো জোরে বলেন না নাই? এবার আসেন, হক যদি আদায় করতে হয়, হক যদি আদায় করতে হয়, আমি সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি, আমাদের মধ্যে সৃষ্টির মূল দিয়ে শুরু করতে চাই। চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন, আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে মানুষ। না, তারা যদি ভালো লাগে দাঁড়িয়ে থাকতে থাকো, কিন্তু আমাকে ডিস্টার্ব করো না ভাই, প্লিজ। কারণ হচ্ছে এই বাগানটা চাইলেও আগামীকালকে আর হবে না। এমনও হতে পারে আগামী বছর এই প্রোগ্রামটা আসার আগেই সিঙ্গুরিয়া থেকে অনেকেই চলে যেতে পারে। পারে কি পারে না? আর জোরে। আমাদের থিঙ্কিংটা হয়তো ওই রকম। এটা কোনো শুটিং স্পট না, এখানে বেয়াদবি করা যায় না। এখানে আসে মানুষ গুনাহ নিয়ে, যায় নিষ্পাপ হয়ে। এই প্রত্যাশায়, নিয়তে বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের সবকিছু ডিপেন্ডেন্ট করে কোথায়? ডিপেন্ডেন্ট কোথায়? ঈমানের উপরে। কোথায়? কথা বলেন না কেন? বিশ্বাসের উপরে, তাই না? আর যারা বলেন, আমি আপনাদেরকে বলে দেই, কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে। না, আমার কিছু লাগবে না। আরেকটা হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে দিয়েছে, এই দেখেন, খেয়াল করেন আমরা কত দামি, আমরা কত সম্মানী, আমরা কত মর্যাদার অধিকারী, কিন্তু নিজের চরিত্রের কারণে আমরা হয়ে গেলাম ও বন্ধু সবচেয়ে কম দামি। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, পবিত্র কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, সূরা 3 এ আমরা সুন্দর। সূরা ইনফিতরে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই মন মতো সুন্দর মানুষগুলো আজকে কি সুন্দর আছে? আসেনি সুন্দর? কথা বলেন। হকের কথা যদি বলি, হকের কথা যদি বলি বন্ধু, আপনাদের সিঙ্গুরিয়ার ছেলেরা কেমন আমি জানি না, আমার ওই দিকের ছেলে, একটা মুসলমানের ছেলে আর একটা হিন্দুর ছেলে যদি এক জায়গায় দাঁড় করাই, তাহলে মুসলমানের বাচ্চা চেনার উপায় নাই। কথা বলেন না কেন? আপনি যদি হক আদায়ের কথা বলেন, আপনার মাথার মধ্যে চুল আছে, চুল কাটার স্টাইল কিন্তু নবীজি জানিয়ে দিয়েছে সুন্নাহ মোতাবেক। হয় আপনি বাবরি রাখবেন, না হয় চুলটা একই রকম করে কাটবেন। মাথার চুল কাটার স্টাইল, এটা তো আপনি এই হকটা আদায় করতে হবে। কথা বলেন না কেন? এই হকটা আদায় করতে হবে কি হবে না? কিন্তু আমরা কি করি? করি না। আমরা যখন সেলুনে যাই, কোথায়? আমরা কোথায় যাই?
আমরা যখন সেলুনে যাই, আমি তো যাই বন্ধু, চুলগুলো ছোট করতে হয় না, যাইতে হয়। যাওয়ার পরে দেখি একটা মুসলমানের বাচ্চার ছবি নাই, সবগুলো ইহুদি নাসারাদের বাচ্চার ছবি। কথা বলেন না কেন? ওই বাচ্চাটারে বাবা তার বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে কি করেছে, বলছে বাবা গো এখান থেকে কোন ডিজাইনটা তোমার কাছে চয়েসফুল তুমি আমাকে জানাও, আমাকে ইনফর্ম করো। ছেলে বলেছে বাবা গো ওইটা। বাবাটা ওই বাবে কি করলো, বাবা ছেলের চুলটা কেটে দিল, কিন্তু স্টাইল তো বিধর্মীদের। কার? বিধর্মীদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। আর আল্লাহ আমরা মুসলমানদেরকে সাবধান করেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনি মাথার চুল কেটেছেন বেঈমান কাফেরদের স্টাইলে, আপনি বলেন আপনি কি মাথার হক আদায় করেছেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এবার আসেন দাড়ির কাছে, আসেনি দাড়ি? দুনিয়ার কোনো কিছু নিয়ে যাওয়া যায় না ও বন্ধু।